আজকে অষ্টম শ্রেণীর 2.1-এর 11, 12, 13 অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। 11 নম্বর অঙ্ক দেখো, এখানে বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় কথার অর্থ কি? অর্থাৎ মুনাফার হার হচ্ছে আমাদের 6 টাকা। শতকরা মুনাফা মানে মুনাফার হার 6 টাকা। তো এটা আমরা লিখে ফেলি আগে। মুনাফার হার মুনাফার হার আর সমান সমান 6%। তাহলে উপরে 6, নিচে 100, 0.06। এরপরে বলছে 500 টাকার, যার পরে টাকার কথা লেখা থাকবে সেটা হচ্ছে মূলধন বা আসল। P = 500 টাকা। এরপরে বলছে 4 বছরের যত মুনাফা যত হয়, 4 বছরের মুনাফা যত হয়। তাহলে সময় n = 4 বছর। এখন আমরা পুরো অঙ্কটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা মানে মুনাফার হারের কথা বলছে। তো আমি মুনাফার হার লিখে ফেলছি। আর 500 টাকার, যার পরে টাকার কথা লেখা থেকে ওটাই হচ্ছে মূলধন বা আসল। 4 বছরের সময় হচ্ছে 4 বছর, মুনাফা যত হয়। অর্থাৎ আমি এই এগুলো ব্যবহার করে, এই যে এই অ্যামাউন্ট গুলো ব্যবহার করে আমি হচ্ছে মুনাফা বের করব। এই মুনাফাটা পরের অংশে দেখো, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা, মানে এই মুনাফাটা ব্যবহার করে পরের অংশে আমাকে আসল ব্যবহার করতে হবে। কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে আমরা আগে মুনাফা বের করি। অতএব মুনাফা I = PNR। P এর মান হচ্ছে 500, N এর মান কত? N এর মান হচ্ছে 4, আর এর মান 0.06। তাহলে এগুলো যদি আমরা গুণ করি, 500 গুণন 4 গুণিত 0.06, তাহলে কত হচ্ছে? 120। আমি একটু ক্যালকুলেটর চেক করে নিচ্ছি। 0.06, তাহলে 120 টাকা হচ্ছে আমাদের মুনাফা। 120 টাকা। এখন মনে রাখবা, এই যে আমি এই অংশ থেকে মুনাফাটা বের করলাম 120 টাকা, আগের অংশের কোনো কিছুই পরের অংশে যাবে না, শুধু এই 120 টাকা নিয়ে পরের অংশে কাজ করতে হবে। এবার বলছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো পরের অংশটা আগের অংশটা পরের অংশ যাবে, মানে এই অংশটা পরের অংশ যাবে। এটা আমরা পরের অংশ আগে নিয়ে যাই, লিখে আবার মুনাফা I = 120 টাকা। মুনাফার হার আর সমান পরের অংশে কি বলছে? যে মুনাফার হার 5 টাকা মুনাফায়, মানে শতকরা 5 টাকা মুনাফায় মানেই হচ্ছে মুনাফার হার। তারপরে 2 বছর 6 মাসের মুনাফা কত হবে? তাহলে 5%। 5% মানে কি? উপরে 5, নিচে 100। ক্যালকুলেশন করলে আমরা 0.05 পাই। এবার সময় n = 2 বছর, 6 মাস। তো দেখো, এই 2 বছর এটা তো ঠিকঠাক নেই, আমরা তো মাস দিয়ে অঙ্ক করবো না, আমরা করবো বছর দিয়ে অঙ্ক। এন বলতে নাম্বার অফ ইয়ার্স বোঝায়, এই জন্য আমরা ইয়ার্স দিয়ে অঙ্ক করবো। তো এই 6 মাসকে বছর বানাইতে হলে 6কে 12 দ্বারা ভাগ করব, হয়ে যাবে বছর। তাহলে 2 বছর যোগ 0.5 বছর, তাহলে কি হবে? 2.5 বছর। এটা হচ্ছে আমাদের সময়। তো আমাদের বের করতে বলছে কি?
এখানে আমাদেরকে বের করতে বলছে কত টাকা, কত টাকার মানে কি আসল বের করতে বলছে। তাহলে আসল নির্ণয়ের সূত্র দিয়ে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র কি, ওই সূত্রটা বসালে ওখানে থেকে কিন্তু আমরা আসল নির্ণয়ের সূত্র পাবো। আই সমান সমান পি এন আর বা পি সমান সমান আই ভাগ এন আর। তো আই এর মান হচ্ছে 120, এন এর মান হচ্ছে 2.5 গুণন আর এর মান 0.05। তো আমরা প্রথমে কি করব, নিচের অংশটা গুণ করে নিব, অর্থাৎ 2.5 গুণিতক 2.5 গুণন 0.05। তাহলে আমাদের 120 ভাগ কত আসে, 0.125 আসে। তাহলে 120 ভাগ 0.125, তাহলে আমাদের উত্তর আসতেছে 960 টাকা। 960 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের আসল বা মূলধন। আসল 960 কি টাকা, এটা উত্তর। 11 নম্বর শেষ, এরপর আমরা 12 নম্বর করব। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছে। তাহলে তৃষা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেছে। যদি কারো টাকা বা আয় বৃদ্ধি পায়, যে আয়টা বৃদ্ধি পায় ওই আয়টার নাম হচ্ছে মুনাফা। তার মানে এইখানে যে 128 টাকা আয় বৃদ্ধি পেয়েছে এটার নাম হচ্ছে মুনাফা। আর এখানে আমরা লিখতে পারি যে এখানে মুনাফা আয় সমান সমান 128 টাকা। এরপরে বলছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছে। তাহলে মুনাফার হার 10% মাইনাস 8%, 2%। 2% মানে কি, উপরে 2 নিচে 100, তাহলে 0.02। এটা মুনাফার হার। তাহলে যেহেতু বৃদ্ধি পাইছে 8% থেকে 10%, আমরা মাইনাস করে বের করবো। কেন মাইনাস করবো, কারণ দেখো এখানে বৃদ্ধিকৃত টাকা দেওয়া আছে, তাহলে এখানে কতটুকু বাড়ছে মুনাফার হার সেই অংশটা দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। আর আমাদের সময় দেওয়া আছে 4 বছর, সময় হবে 4 বছর। সময় n সমান সমান 4 বছর। তো আমাদেরকে বের করতে বলছে কি, তার মূলধন কত ছিল। তাহলে আমাদের পি এর মান বের করতে বলছে। অতএব আই সমান সমান পি এন আর বা পি সমান সমান আই ভাগ এন আর। তাহলে আই এর মান হচ্ছে কত টাকা, আমাদের আই এর মান 128, এন এর মান কত 4 বছর, 4 গুণিত আর এর মান কত, আর এর মান 0.02। তাহলে আমরা প্রথমে এই অংশটার কাজ করে নিব, 4 গুণিত 0.02। তাহলে আমাদের কত আসতেছে, 128 কে ভাগ করতে হবে 0.08 দ্বারা। 128 ভাগ পয়েন্ট, তাহলে 1600 টাকা হচ্ছে আমাদের উত্তর, 1600। তাহলে মূলধন কত টাকা, আমরা লিখতে পারি মূলধন 1600 টাকা, এটা উত্তর। এরপরে আমরা 13 নম্বর অঙ্ক করব। 13 নম্বর অঙ্কটা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, আবার 5 বছরে মুনাফা আসলে এই টাকাটা হয়। তো এখানে মুনাফা আসল আর মুনাফা আসল একত্রে দেওয়া আছে, আবার বছরের সাথে অ্যাড হয়ে আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এগুলোকে আলাদা করে নিব। 13 নম্বর অঙ্ক। তো লিখবো, আমরা বড়টা আগে লিখবো, এইভাবে আলাদা করব কিভাবে, আসল প্রথমে লিখবো, আসল যোগ
5 বছরের মুনাফা 1830 টাকা। আবার আমরা লিখবো আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা। এখন দেখো আমরা আসল যদি কেটে দিতে চাই তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এখানে বিয়োগ, 3 জায়গায় বিয়োগ চিহ্ন দিতে হবে, কারণ আমরা করছি কি? বিয়োগ করছি। এবং সাইড নোট দিতে হবে বিয়োগ করে। এখানে আমরা লিখবো বিয়োগ করে। তাহলে 2 5 252 টাকা। লেখাটা একটু বাজে আসছে, সুন্দর করে লিখে দিই। 200, বিয়োগ করলে ফলাফল আসতেছে 252 টাকা। এটা বিয়োগ করলাম আমরা। আবার এই দিকে দেখো, এদিকে তো আসলের সামনে প্লাস আছে, এটা আর এখানে আসলের সামনে কি আছে? মাইনাস আছে। এটা কি হবে? কাটা যাবে। না কাটলেও হবে, বাট কাটলেও হবে, তোমাদের ইচ্ছা, যেটা সুবিধা মনে হয় সেটা করবা। এখন 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2 বছরের মুনাফা। 2 বছরে মুনাফা। এখন এখান থেকে আমরা 1 বছরের মুনাফা বের করব। 252 ভাগ 2 টাকা। এখন 252 ভাগ 2 টাকা, এইটাকে যদি আমি 252 কে 2 দ্বারা ভাগ করি, 252 ভাগ 2, 126 টাকা আসে আমাদের। কিন্তু আমরা 1 বছরের মুনাফা বের করবো না, হয় আমরা 5 বছর অথবা 3 বছর, মানে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা দিয়ে অঙ্ক করবো। হয় 5 বছর বা 3 বছর, যে কোনো একটা দিয়ে করলেই অঙ্ক তোমাদের হবে। আমরা 5 বছরের বের করে নিচ্ছি। অতএব 5 বছরের মুনাফা 126 গুণিতক 5 টাকা। তাহলে 126-এর সাথে যদি 5 গুণ করি, 126 গুণিতক 5, তাহলে কত টাকা হয়? 630 টাকা হয়। এখন মনে রাখো, এই যে তুমি মুনাফাটা বের করছো, এটা কিন্তু 5 বছরের মুনাফা। এটা হচ্ছে কয় বছরের মুনাফা? 5 বছরের মুনাফা। তুমি বলতে পারো যে এখানে সময় n সমান সমান 5 বছর। তারপরে তুমি বলতে পারো মুনাফা i সমান সমান 630 টাকা। কথার কথা, তুমি যদি 3 বছরের মুনাফা বের করতা, তাহলে সময় ধরে নিতা 3, আর 3 বছরের মুনাফা আলাদা হইতো, ওইটা লিখতে হইতো। ঠিক আছে? তো 5 বছরের সময় হলো, আমরা 5 বছর ধরছি। যেহেতু আমরা সময় 5 বছর ধরছি, তার মানে আমরা এই লাইন দিয়ে ম্যাথ করতেছি। তাহলে 5 বছর সময় মুনাফাও আমরা ধরছি। আর এই টাকাটা কি? 1830 টাকাটা কি? এই টাকাটা হচ্ছে মুনাফা। আসল না? দেখো, আসল যোগ 5 বছরের মুনাফা। আসল যোগ 5 বছরের মুনাফা মানে কি? এখানে আসলও আছে, আবার মুনাফাও আছে। তাহলে 1830 টাকা থেকে যদি আমি মুনাফাটা বাদ দিই, তাহলে কি বেরোবে? আসল বেরোবে। তাহলে আসল পি সমান সমান 1830 মাইনাস 630 টাকা। 0,0,2,1। তাহলে আমাদের আসল টাকা হচ্ছে 1200 টাকা। আমাদের প্রশ্নে চাইছে কি? আমাদের প্রশ্নে চাইছে আসল নির্ণয় করো আর একটা মুনাফার হার বের করো। তাহলে আমাদের এই তথ্যগুলো, এই যে তথ্যগুলো আমরা যেগুলো বের করলাম, এই তথ্যগুলো ব্যবহার করে আমরা মুনাফার হার বের করতে পারবো। অতএব আই সমান সমান PNR, বা আর সমান সমান আই ভাগ PN। তাহলে আই এর মান কত? 630। পি এর মান কত? 1200। এন এর মান কত? এন এর মান হচ্ছে 5। তাহলে 630 তো ঠিক থাকবে, 5 12 60 0 0। তার মানে 630 কে 6000 দিয়ে ভাগ করবো আমরা।
630 ভাগ 6000, তো দশমিক এখানে আসতেছে আমাদের 0.105। আর আমরা জানি মুনাফার হার বের করতে হলে ওটাকে 100 দিয়ে গুণ করতে হয় আর একটা পার্সেন্ট লিখতে হয়। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 10.5%, তাহলে আমাদের মুনাফার হার কিন্তু বের হয়ে আসছে। তাহলে অতএব মুনাফার হার 10.5%। তো আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।